সূর্যকে ইনভিটেশন দিয়ে দীপা নতুন কি চাল চাললো সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন দীপা হরিশকে বলে, হরিশ তোমার সবকিছু মনে আছে তো? তখন হরিশ বলে, এই হরিয়ানার হরিশ আছে না, আপনি এত চিন্তা করছেন কেন? এই বলে হরিশ সূর্যদের ঘরে এসে কলিং বেল বাজায়। তখন জয় বলে, দীপ যা তো গিয়ে দেখতো, কিন্তু দীপ যায় না। তখন উর্মি বলে, তোর খুব জেদ হয়েছে না? তখন দীপ বলে, কি করবে তুমি, সেদিন তো বাইরে সবার সামনে মারলে, আর এখন কি তুমি লাবণ্যর মতন আমাকেও? তখন উর্মি দীপকে কিছু না বলে গিয়ে দরজা খোলে। আর তখন হরিশ বলে, আমি হরিয়ানার হরিশ, আমি এসেছি দীপা ম্যাডামের কোম্পানি থেকে, ওনার কোম্পানির তরফ থেকে একটা ইনভিটেশন আছে, আপনি একবার সূর্য স্যারকে ডেকে দিন। তখন উর্মি বলে, দাদাই বাড়িতে নেই, যা বলার আমাকে বলুন, আমাকে দিন। তখন হরিশ বলে, না আমি তো এটা সূর্য স্যারকেই দেবো। তখন দীপ চিৎকার করে সূর্যকে ডাকতে থাকে, যা যা তুমি কোথায়, তুমি তাড়াতাড়ি এখানে এসো, তোমাকে একজন খুঁজছে। তখনই সেখানে সূর্য আসে। হরিশ সূর্যর কাছে গিয়ে সূর্যর হাতে মিষ্টির ট্রে, কার্ড আর ফুল দিয়ে বলে, দীপা ম্যাডামের কোম্পানি থেকে একটা ইনভিটেশন আছে আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। তারপর সূর্য কার্ডটা খুলে দেখে সেখানে দীপার ছবি দেওয়া আছে আর লাঞ্চের জন্য তাকে ইনভাইট করা হয়েছে। তখন সূর্য বলে, আমি যাব। তখন উর্মি বলে, ঠিক আছে তাহলে আমিও যাব। তখন হরিশ বলে, স্যার ইনভিটেশন কিন্তু শুধুমাত্র আপনার জন্য। তখন সূর্য বলে, আমি একাই যাব, আমার সাথে আর কেউ যাবে না। তখন উর্মি বলে, আর দাদাই আপনার ওষুধ? তখন সূর্য বলে, আমি ওষুধ পরে খেয়ে নেবো, কিন্তু এখানে আমি একাই যাব। তখন উর্মি মনে মনে বলে, আমি তো যাবই, আমি দেখবো দিদি আবার সবকিছু কি করে খারাপ করে। তখন সোনা উর্মিকে বলে, কাকিয়া আমিও কিন্তু যাব, দেখতে চাই ওই মহিলা আবার সবকিছু কি করে তছনছ করে দেয়। আমি বাবাকে ছাড়বো না, কিছুতেই বাবাকে আমি একা ছাড়বো না। অন্যদিকে হরিশ সেখান থেকে চলে যায়। তারপর দীপা হরিশকে বলে, হরিশ ওখানে কি হলো? তখন হরিশ বলে, ম্যাডাম আপনি যেমনটা বলেছিলেন তেমনটাই হয়েছে। তখন দীপা বলে, আমি জানি সোনা, তুই ঠিক আসবি, আমাদের চারজনের আবার দেখা হবে, আমি জানি তোর বাবাকে তোর মার হাত থেকে আগলাতে তুই ঠিকই আসবি। তারপর দীপা সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায় আর তার পিছনেই গুন্ডাগুলো থাকে। আর একটি গুন্ডা আরেকটি গুন্ডাকে ফোন করে বলে, হ্যাঁ ভাই আমি ওদের পিছনেই আছি, চলে আয়, সবাই মিলে চলে আয়, আজকে দেখাবো ওদের বাপ কে আছে। অন্যদিকে সোনা দীপার সব জিনিসপত্র নিয়ে এসে ফেলে দিতে থাকে। তখন সূর্য বলে, সোনা তুমি এ কি করছো? তখন সোনা বলে, ওই মহিলার কোনো জিনিস এই বাড়িতে থাকবে না, আমি ওই মহিলার কোনো জিনিস এই বাড়িতে রাখতে দেবো না। তখন সূর্য বলে, তুমি এরকম অসভ্যতা কোথা থেকে শিখেছো? তুমি ওই মহিলা সম্বন্ধে এইসব কথা কেন বলছো? তুমি চেনো ওই মহিলাকে? তখন সোনা বলে, তোমার কি মনে হয় আমি না চিনে এইসব কথাগুলো বলছি তোমাকে? এখন উর্মি মনে মনে বলে, সোনা তো দেখছি রেগে গিয়ে দীপার আসল পরিচয় এবার বলে দেবে। তখন সোনা বলে, হ্যাঁ বাবা ওই মহিলাকে আমি খুব ভালো করেই চিনি, আমার জীবনে সবকিছু বিসর্জন দিয়ে আমি ওই মহিলাকে চিনেছি, ওই মহিলার জন্য আমার হাজবেন্ড রুডি। তখন সূর্য বলে, রুডি কি বলছো তুমি এসব কথা? উনি তো একজন কোম্পানির হেড। তখন উর্মি বলে, হ্যাঁ দাদাই আপনি ঠিক বলেছেন, উনি তো একজন কোম্পানির হেড। সোনা তুমি এসব কথা কি বলছো? তখন সোনা বলে, কাকিয়া চুপ করো, আমাকে বলতে দাও ওই মহিলার জন্য আমার কি কি গেছে, বাবা তো হাসি মুখে ওনার ইনভিটেশনে চলে যাচ্ছে। তখন সূর্য বলে, হ্যাঁ তা যাবো না, একটা সাধারণ ব্যাপারকে তুমি এত জটিল করছো কেন? তোমার কি হয়েছে বলো তো? তোমার কি শরীর খারাপ হয়েছে নাকি? তুমি মাঝে মাঝে এরকম করো কেন? তখন সোনা বলে, বাহ বাহ কাকিয়া দেখো বাবা কি বলছে দেখো, ওই মহিলার জন্য বাবা এখন আমাকে কথা শোনাচ্ছে। বলো ওই মহিলা তোমাকে একা ডেকেছে কেন, একা তোমাকে ইনভাইট করেছে কেন? তখন সূর্য বলে, নিশ্চয়ই কোনো দরকার আছে, নিশ্চয়ই কোনো বিজনেসের ব্যাপারে কথা আছে, ওই জন্য আমাকে ডেকেছে। তখন সোনা বলে, ঠিক আছে তুমি কাকাই আর কাকিয়াকে নাই বা নিতে পারো, কিন্তু তোমার মেয়েকে তো তুমি নিতে পারো, ঠিক আছে আমি যাব তোমার সঙ্গে। তখন সূর্য বলে, উনি একজনকে পাঠিয়েছিল, পাঠিয়ে আমাকে একাই ইনভাইট করেছে। তখন সোনা বলে, বাহ তুমি তোমার মেয়েকে নিয়ে যেতে পারবে না বাবা? তখন উর্মি বলে, কেন নিয়ে যেতে পারবে না, তোর বাবা তো তোর জন্য সবকিছু করতে পারে, তোর বাবা তোকে নিয়ে যাবে। তারপর উর্মি সূর্যকে বলে, দাদা আপনি সোনাকে অন্তত নিয়ে যান প্লিজ। তখন সূর্য কিছু না বলে সেখান থেকে চলে যায়। তারপর সোনাও সেখান থেকে চলে যায়। আর উর্মি মনে মনে বলে, যাক একজনকে তো পাঠানো গেল, সোনাকে তো পাঠানো গেল। অন্যদিকে দীপার গাড়ির পিছনে গুন্ডাগুলো গাড়ি নিয়ে ফলো করতে থাকে। তখন গুন্ডাগুলো বলে, সুযোগ পেলেই ওনাকে একেবারে উচিত শিক্ষা দেব, যা করার তাই করব। তখনই দীপা গাড়ি থামায় আর গুন্ডাগুলো বলে, ওর গাড়ি তো থেমে গেল, ভিতরে যদি চলে যায় তাহলে কিন্তু কিছু করতে অসুবিধা হবে, এখনই যাই, এখনই গিয়ে ওনাকে উচিত শিক্ষা দিই। তারপর দীপা অফিসের ভিতরে ঢুকে যায়। তারপর গুন্ডাগুলো দীপার পিছনে পিছনে অফিসের ভিতরে ঢুকে যায়। তখন অফিসে সিকিউরিটি গার্ড বলে, আপনারা কে? তখন গুন্ডাগুলো বলে, আপনাদের ম্যাডামের সাথে আমাদের কিছু দরকার আছে। তখন সিকিউরিটি গার্ড বলে, আপনাদের কি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে? তখন গুন্ডাগুলো বলে, না অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নেই। তখন সিকিউরিটি গার্ডটা বলে, তাহলে তো ম্যাডামের সাথে আপনারা দেখা করতে পারবেন না। তখন গুন্ডাগুলো বলে, ম্যাডামের সাথে দেখা করতে গেলে কি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে নাকি? তখনই সেখানে হরিশ চলে আসে আর বলে, আপনারা কে? আপনারা আপনাদের নাম বলুন, আপনারা আপনাদের নাম ঠিকানা বলুন, ম্যাডামকে জানাতে হবে। তখন গুন্ডাগুলো বলে, আপনাদের ম্যাডামের সাথে দেখা করতে গেলে কি নাম ঠিকানা বলতে হবে? তখন হরিশ বলে, আপনাদের মতন এরকম গুন্ডা টাইপের লোক ম্যাডামের সাথে দেখা করতে আসে না। তখন গুন্ডাগুলো বলে, চল এখান
এখান থেকে, এখানে কিছু করা যাবে না। তখন হরিশ আর সিকিউরিটি গার্ড বলে এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ, দাঁড়াও। তখন গুন্ডাগুলো কিছু না বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দীপা ফোন করে হোটেলে টেবিল বুক করে আর বলে ওখানে 4 জনের নামই দেবেন, দীপা সেনগুপ্ত, সোনা সেনগুপ্ত, রূপা সেনগুপ্ত আর সূর্য সেনগুপ্ত, 4 জনের নামই কিন্তু দেবেন আর খুব সুন্দর করে সাজিয়ে রাখবেন। তখন অবিনাশ বলে আপনি শিওর ওরা সবাই আসবে? তখন দীপা বলে আই এম শিওর, আমি চিনি ওদের, ওরা ঠিকই আসবে। অনেকদিন পর আমরা 4 জন আবার এক হব, অনেক দিনের একটা চাওয়া এবার ছবি পূর্ণ হবে। তখন অবিনাশ বলে দীপা একটা সত্যি কথা বলবেন, খুনটা কে করেছিল? তখন দীপা ভয় পেয়ে যায় আর অবিনাশ বলে আপনি তো খুনটা করেননি, তাহলে কি সোনা করেছিল? কিন্তু সোনা তো এখনো তার স্বামীর জন্য বৈধব্য পালন করে চলেছে। এমন কি আছে যাকে বাঁচানোর জন্য আপনি সারা জীবন কারাদণ্ড ভোগ করতে রাজি আছেন? কাকে ভালোবাসেন এত আপনি? না আসলে কালকে যদি মরে যাই তাহলে তো আমি আর জানতেই পারবো না। তখন দীপা বলে কি লাভ, এত গোয়েন্দাগিরি করলে কি লাভ হবে আপনার? তখনই সেখানে সিকিউরিটি গার্ড আর হরিশ আসে আর বলে ম্যাডাম 2টো গুন্ডা টাইপের লোক এসেছিল আপনার খোঁজ করতে। তখন অবিনাশ বলে সিসিটিভি ক্যামেরা চেক করলেই জানা যাবে। তখন দীপা সিসিটিভি চেক করে আর বলে এই দুজনই সরোজিনী মার্কেটে ছিল, মারের প্রতিশোধ নেবে বলে এখানে এসেছে। তখন হরিশ বলে আপনার ভয় করছে না ম্যাডাম? অবিনাশ বলে হরিশ ওদের যেন এই অফিসের আশেপাশে দেখা না যায়, তোমরা খেয়াল রাখবে। তারপর হরিশ সেখান থেকে চলে যায় আর অবিনাশ দীপাকে বলে আপনার সত্যি ভয় লাগছে না? তখন দীপা বলে সারা জীবন আমি ভেবেছিলাম স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করব, কিন্তু কখনো ভাবিনি জীবনে এতগুলো ক্রিমিনাল দেখব। তখন অবিনাশ বলে এতগুলো ক্রিমিনাল মানে? তখন দীপা বলে হ্যাঁ সে এক লম্বা লিস্ট, কেউ আছে আবার কেউ হারিয়ে গেছে। অবিনাশ বলে এইসব কথাগুলো তো আগে শুনিনি। তখন দীপা বলে নতুন নতুন এত ক্রিমিনাল চলে এসছে যে পুরনো দিনের কথাগুলো বলা হয়নি, আর পুরনো দিনের কথা যত না ভাবা যায় ততই ভালো। অবিনাশ বলে আপনি সত্যিই একটু অন্যরকম। অন্যদিকে সূর্য দীপার ছবি নিয়ে ভাবতে থাকে আর বলে এই মহিলাকে খুব চেনা চেনা লাগে, কিন্তু কোথায় দেখেছি মনে পড়ে না। তখনই সেখানে উর্মি আসে আর বলে দাদাই আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। এই বলে উর্মি সূর্যকে ওষুধ খাওয়ায়। তখনই সেখানে দীপ চলে আসে আর বলে যা যা তোমাকে কতগুলো ছবি দেখানোর আছে। তখন উর্মি বলে কিসের ছবি? তখন দীপ ভয় পেয়ে যায় আর বলে মা তুমি এখানে কি করছো? উর্মি বলে কিসের ছবি দেখাবি তুই? তখন দীপ বলে আমার কিছু বন্ধু কিছু জায়গার ছবি পাঠিয়েছে, সেইগুলোই দেখাতাম। তখন উর্মি বলে এখন দেখাতে হবে না, এখন যা যা ওষুধ খেয়েছে ঘুমাবে। তখন সূর্য বলে ছবি দেখাতে আর কতক্ষণ লাগবে? তখন উর্মি বলে এখন তো বেশি জোরও করা যাবে না, নয়তো দাদাইয়ের আবার খারাপ লাগতে পারে। তখন সূর্য বলে উর্মি তুমি যাও না, ওষুধ তো আমি খেয়ে নিয়েছি, একটু পরে আমি দীপকে পাঠিয়ে দেবো। তখন উর্মি বলে আমার মনে হচ্ছে দীপ কিছু মতলব নিয়ে এখানে এসেছে। তারপর উর্মি সেখান থেকে চলে যায় আর আড়াল থেকে সবকিছু দেখতে থাকে। তারপর দীপ সূর্যর হাতে ছবিগুলো দিয়ে বলে দেখো যা যা এটা বড় মা তোমার বউ। তখন সূর্য ভালো করে দেখার চেষ্টা করে কিন্তু কিছুতেই দেখতে পায় না, সূর্য চোখে ঝাপসা দেখতে থাকে। তখন সূর্য বলে দীপ আমার কেমন একটা হচ্ছে, আমি চোখে ভালো করে দেখতে পাচ্ছি না, সবকিছু ঝাপসা দেখাচ্ছে। তখন দীপ বলে যা যা এটা বড় মা তোমাকে ডাক্তারবাবু বলে ডাকতো। তখন সূর্য দীপার কথাগুলো ভাবতে থাকে। অন্যদিকে উর্মি বলে সবকিছু কেমন হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, এখন একমাত্র উপায় সোনাই পারে একমাত্র সবকিছু নষ্ট করে দিতে। উর্মি সোনাকে কি বলে সোনা তুই এক্ষুনি তাড়াতাড়ি যা, না হলে দীপ সবকিছু নষ্ট করে দিবে। দীপ দিদির ছবি দেখাচ্ছে দাদাইকে। তারপর সোনা সেখানে যায় আর সূর্যর হাত থেকে ছবিগুলো কেড়ে নেয় আর দীপকে চড় মারে। সূর্য বলে সোনা তুমি এ কি করলে? তখন সোনা বলে দীপ তুই এটা কি করছিলিস? তুই কার ছবি দেখাচ্ছিলিস? যে সবার সাথে চিট করেছে, যে বাবাকে ছেড়ে চলে গেছে, যে আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। ছবি আর কোনোদিনও বাবাকে দেখাবি না, আমি চাই না ওই মানুষটা আবার আমাদের জীবনে ফিরে আসুক। সোনা সূর্যকে বলে বাবা ওই মানুষটা একদম ভালো ছিল না, ওই মানুষটা আমাদের সবার জীবন একেবারে ছাড়খাড় করে দিয়েছে। ওই মানুষটা যদি ভালো হতো তাহলে আজকে তো তোমার পাশে থাকতো। তখন সূর্য বলে তোমরা চুপ করো, আমার ভালো লাগছে না। তারপর সোনা দীপা ছবিগুলো ছিঁড়ে দেয় আর তখনই সেখানে উর্মি আছে আর বলে তোরা কি শুরু করেছিস? দেখছিস তো মানুষটা শরীর ভালো না, মানুষটাকে একটু শান্তি দে। সূর্য বলে তোমরা সবাই এখান থেকে চলে যাও, আমাকে একটু একা থাকতে দাও। অন্যদিকে দীপা পুরোনো দিনের ছবিগুলো বার করে পুরোনো দিনের কথাগুলো ভাবতে থাকে আর বলে এইগুলোই নিয়েই আমি এখন বেঁচে আছি। তারপর দীপা সব ফটোগুলো দেখতে থাকে আর পুরোনো দিনের কথাগুলো ভাবতে থাকে। তখনই একটা ঝড় ওঠে আর দীপা ফটোগুলো বুকে জড়িয়ে নিয়ে বলে এই ঝড় প্রথমবার না, আর যতই ঝড় উঠুক না কেন আমি কারোর কিছু হতে দেবো না, আমি বেঁচে থাকতে কারোর কোনো কিছু হবে না। অন্যদিকে সূর্য রেডি হয়ে যায়, তখনই একজন ফুলের বুকে ডেলিভারি দিতে আসে। তখন সূর্য উর্মিকে বলে এটা আমি অর্ডার করেছি, এসে দীপা আমাকে ফুল দিয়েছিল, তাই ভাবলাম আমিও দীপার জন্য ফুল নিয়ে যাই। তখন সোনা বলে বাবা তুমি ভুলে যাচ্ছ হয়তো, আমারও তোমার সাথে যাওয়ার কথা ছিল। তখন সূর্য বলে ঠিক আছে তুমি চলো, কিন্তু একটা কথা মনে রেখো তুমি কিন্তু আনইনভাইটেড, তোমাকে কিন্তু নিমন্ত্রণ করা হয়নি, তাই তুমি ওখানে গিয়ে এমন কিছু করো না যাতে বাবার অসম্মান হয়। তারপর সূর্য আর সোনা সেখান থেকে চলে যায়। তখন উর্মি বলে দীপ তুই খেয়ে নিস, আমি একটু বেরোচ্ছি, আমার কাজ আছে। তখন দীপ বলে কি পাহারা দিতে যাচ্ছ? কিন্তু তুমি একটা কথা মনে রেখো, যা যা আর বড় মাকে তুমি আলাদা করতে পারবে না, যাও যাও তোমার তো দেরি হয়ে যাচ্ছে। তারপর উর্মি সেখান থেকে চলে যায়। অন্যদিকে রেস্টুরেন্টে সূর্যের জন্য দীপা অপেক্ষা করে। তখনই সেখানে সূর্য আসে আর দীপার হাতে ফুলের বুকে দিয়ে বলে এটা আপনার জন্য ম্যাম।